সবাইকে স্বাগত আজকের বুলেটিনে। গত কয়েক ঘন্টায় বিশ্ব রাজনীতিতে ঘটে গেছে এক ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ পরিস্থিতি, সব মিলিয়ে আজকের 10টি খবর আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। চলুন শুরু করি। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ডিনার চলাকালীন গোলাগুলি। খবর, গত রাতে ফ্লোরিডার মার-আ-লাগোতে নৈশভোজন চলাকালীন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফক্স নিউজ ও সিবিএস জানিয়েছে, সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও সেখানে উপস্থিত একজন অতিথি গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারীকে আটক করা হয়েছে এবং পেন্টাগন একে পরিকল্পিত হামলা হিসেবে দেখছে। তেহরানে ইসরায়েলের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা। ইসলামাবাদের শান্তি বৈঠক বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল তেহরানের উপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা বেশ কিছু মিসাইল ভূপাতিত করলেও তেহরানের উপকণ্ঠে বিশাল বিস্ফোরণ এবং আগুনের কুণ্ডলী দেখা গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন রেড অ্যালার্ট, ড্রোন যুদ্ধের শঙ্কা। ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো লোহিত সাগর এবং সিরিয়া সীমান্তে বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। সুয়েজ খালে বড় বাণিজ্যিক জাহাজ আটকে বিপত্তি। আজ সকালে যান্ত্রিক ত্রুটির কারণে সুয়েজ খালে একটি বিশাল কন্টেইনার জাহাজ আড়াআড়িভাবে আটকে গেছে। রয়টার্স জানিয়েছে, এর ফলে বিশ্ব বাণিজ্য রুটে আবারও জট সৃষ্টি হয়েছে এবং তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানির দাম আরও বেড়ে গেছে। ইউক্রেন রাশিয়া সীমান্তে ফ্ল্যাশ পয়েন্ট, কিয়েভে ব্যাপক ড্রোন হামলা। গত 8 ঘণ্টায় রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে স্মরণকালের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে কিয়েভের অর্ধেকের বেশি এলাকা এখন অন্ধকারে। টেক্সাস সীমান্তে ন্যাশনাল গার্ড মোতায়েন। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ট্রাম্পের নতুন আদেশের পর টেক্সাস সীমান্তে আরও ৫,০০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, সীমান্ত এলাকায় এখন রীতিমতো রণক্ষেত্রের মতো পরিস্থিতি বিরাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাপেলের মধ্যে বড় আইনি লড়াই। তথ্য গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে বড় ধরনের জরিমানা করার প্রস্তাব দিয়েছে। ডয়চে ভেল জানিয়েছে, ইউরোপের বাজারে অ্যাপেলের ব্যবসা নিয়ে নতুন করে সংকট তৈরি হতে পারে। ফিলিপিনে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আজ ভোরে ফিলিপিনের বিখ্যাত মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে লাভা নির্গমন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, আশেপাশের 5 কিলোমিটার এলাকা থেকে প্রায় 30,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কানাডায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন সাইবার হামলা। কানাডার ব্যাংকিং সেক্টরে গত কয়েক ঘণ্টায় এআই চালিত এক ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। গ্লোবাল নিউজ জানিয়েছে, গ্রাহকদের তথ্য চুরি না হলেও ট্রানজ্যাকশন সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। মেক্সিকোতে মাদক সম্রাটদের মধ্যে গুন্ডাযুদ্ধ, 12 জন নিহত। মেক্সিকোর সিনালোয়া অঞ্চলে গত রাতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারি গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এই ঘটনায় 12 জন নিহত হয়েছেন এবং স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের ওপর এই হামলা কি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আর তেহরানের ওপর ইসরায়েলি হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ব্রেকিং নিউজের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।